আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী চতুর্থ, বিষয় বিজ্ঞান প্রশ্ন নিয়ে। যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমেই কিন্তু তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে প্রিপারেশন নেওয়াতে পারবেন। এই প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্নগুলো সহজেই আনসার করতে পারবে। চতুর্থ শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং প্রশ্ন কত নঙে কি কি ধরনের প্রশ্ন আসবে সেই সম্পর্কে ধারণা থাকে না এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে সেই সম্পর্কে ধারণা থাকে না। এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। আপনারা যদি এই প্রশ্নগুলো আপনাদের ছেলেমেয়ে এবং স্টুডেন্টদেরকে ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো পরীক্ষায় গিয়ে আনসার করতে পারবে। এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা পরীক্ষার মাধ্যমে তাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে তাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের কিন্তু প্রিপারেশনটি নেওয়াতে পারবেন। আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে দেখেন প্রথমে 2 ঘন্টা সময় দেওয়া থাকবে, 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান থাকবে 100। প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 10টি, সেখানে 10টির ভিতরে 10টি আনসার করতে হবে। নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর খাতায় লিখো। এখানে 10টি এমসিকিউ থাকবে, সেই এমসিকিউ গুলো আমি এখানে বলতে যাচ্ছি না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। সরাসরি আপনাদের সাথে আমি প্রশ্ন চলে যাব যে কি কি ধরনের প্রশ্ন থাকবে। 1 নঙে কিন্তু আপনাদের এমসিকিউ থাকবে এবং 10-এর পরে 2 নঙে শূন্যস্থান, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করবো। মানুষ, এখানে প্রত্যেকটি মান কিন্তু 2 করে, 5 দুগুণে 10 নাম্বার। ডান পাশে মানগুলো মানগুলো দেওয়া রয়েছে। মানুষ ড্যাশ আহরণ করতে পরিবেশের পরিবর্তন করছে। লবণাক্ত পানির বিশাল ভান্ডার হলো ড্যাশ। উট তার পিঠের কুঁজে ড্যাশ জমিয়ে রাখে। বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে ড্যাশ। ক্রিকেট ম্যাচ ব্যাট একটি প্রযুক্তি যা ড্যাশ ব্যবহৃত হয়। এরপর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করুন। এখানে 10 নাম্বার, প্রত্যেকটির মান 2 করে, 5টি থাকবে, 5টি আনসার করতে হবে। আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান। সুন্দর বন লবণাক্ত মাটির পরিবেশ। প্রাণী নিজের খাদ্য নিজে নিজে তৈরি করতে পারে। বনভূমি ধ্বংসের ফলে ভূমিক্ষয় ও ভূমিস্খলন হয়। পৃথিবীর সম্পদ অসীম। এরপর 4 নাম্বার হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করা। বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে এবং ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে। ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করতে হবে। এখানে নাম্বার থাকবে 8। এরপরে 5 নং যে প্রশ্নগুলো থাকবে সংক্ষিপ্ত দাও, প্রত্যেকটির মান 3 করে, 3.30 নাম্বার। প্রথমে ক নাম্বার যে প্রশ্নটি রয়েছে, জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন? উদ্ভিদ ও প্রাণীর মধ্যে 2টি পার্থক্য লেখো। উদ্ভিদ ও প্রাণীর 4টি অবস্থানস্থলের নাম লিখো। এরপর হচ্ছে কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য কি? বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। বস্তুর ওজন বলতে কি বোঝায়? খেলাধুলায় ব্যবহৃত হয় এমন 5টি প্রযুক্তির নাম লিখো। চিকিৎসা প্রযুক্তির সুবিধা কি কি? এরপর হচ্ছে বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে কি বিদ্যুতের উৎস থেকে আলাদা করব? তথ্য সংগ্রহের 4টি উৎসের নাম লেখো। এডিটরের অংশগুলো কি কি? নিচের যে 6 নঙে থাকবে, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। কিভাবে তথ্য সংরক্ষণ করা যায়? বাড়তি জনসংখ্যা প্রাকৃতিক সম্পদের উপর কি প্রভাব ফেলবে? বাসস্থান প্রযুক্তি আমাদের জীবনে কিভাবে সুন্দর করে? উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয়? পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী? এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কি কি? আবাসস্থল ও আশ্রয়স্থল মাঝে পার্থক্য লিখো। এই ছিল যে বিজ্ঞান যে প্রশ্নটি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকার আসবে। যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়।
এবং অন্যান্য বিষয়ের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন পাওয়া প্লেলিস্টে পেয়ে যাবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।